নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আরও একটি পিঠে রেসিপি। আজ শেয়ার করব নলেন গুড় দিয়ে বানিয়ে নেওয়া চালের ভাপা পিঠে। ভাপা পিঠে এর আগে বাড়িতে আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন, আর খেতে দারুণ হয়। আমি কিভাবে ভাপা পিঠেটা বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ চালের গুঁড়ো। আমি এখানে দোকান থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ধরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। মিক্সারটা এমনভাবে তৈরি করবেন কেকের ব্যাটার যেরকম হয় ঠিক সেই রকম। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে নারকেলের পুর বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 2 কাপ নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়েচেড়ে একটু 1 মিনিটের মতন ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 250 গ্রাম নলেন পাটালি গুড়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট ধরে নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলের পুর আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। পুর এবার অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। এদিকে 15 মিনিট পর চাল গুঁড়োর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন ইনো। ইনো অ্যাড করলে ভাপা পিঠে সফট আর ফ্লাফি হবে। এই পুরো প্যাকেটটাই আমি এখানে ব্যবহার করেছি। আর অ্যাক্টিভেট হওয়ার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ জল। ইনোর জায়গায় আপনারা এখানে বেকিং সোডা বা খাবার সোডাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করলে 1/2 টিস্পুনের মতন অ্যাড করবেন। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে ঢেলে দেব। ভাপা পিঠে বানানোর জন্য এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি আর 1 থেকে 2 ফোঁটা সাদা তেল দিয়ে কেক টিনটা আমি গ্রিস করে নিয়েছি। অর্ধেকটা ব্যাটার ভরেছি, বাকি অর্ধেকটা আবার পরে ভরবো। এবার উপর থেকে দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুর অল্প অল্প করে নিয়ে পাতলা করে ছড়িয়ে দেব। চারদিকে নারকেলের পুর ছড়িয়ে দেওয়ার পর এবার আমি উপর থেকে ঢেলে দেব বাকি চালের ব্যাটার। হালকা হাতে ট্যাপ করে স্টিমে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে 2 গ্লাস জল দিয়ে আমি আগে থাকতেই বসিয়ে দিয়েছি। আর জল দেখুন হালকা গরম হতে শুরু করে দিয়েছে। এই সময় কেক টিনটা নিয়ে আমি কিচেন স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। আর আমি এখানে এই ভাপা পিঠেটা কেক টিনের মধ্যে বানিয়েছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস বা স্টিলের কোনো থালা বা বাটির মধ্যেও বানিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 20 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। 20 থেকে 25 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। পিঠেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। বোর্ডের ওপরে রেখে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে প্রথমে কিনারা বরাবর একটু আলগা করে নেব, তারপর ডিমোল্ড করে নেব। খুব সুন্দরভাবে পিঠেটা বেরিয়ে এসছে। এবার পিস পিস করে কেটে নেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ভাপা পিঠে। খুবই অল্প সময়ের মধ্যে একদম কোনো ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি পিঠেটা তৈরি হয়ে যায়। আর তার সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।